যে ঘরে 10টা বছর কাটিয়েছি সেই ঘরটা আজ ভেঙে ফেলতেই হলো। এই ঘরের প্রতিটা কোণে আছে মায়ের স্মৃতি। তবে এই ঘরটা তো আমাকে ভাঙতেই হবে, না হলে নতুন ঘর উঠবে না। সকালে ঘুম থেকে উঠে দেখি সামনের বাড়ির জেঠু বাড়িতে এবং আশপাশের সবার বাড়িতেই ভিট পুজো হচ্ছে। তবে আমি অন্যদিকে কোনো মিস্ত্রি খুঁজেই পাচ্ছি না। সামনের বাড়ির যে মিস্ত্রি এসেছে তার সঙ্গেও কথা বললাম, সে আজ কাল করতে করতে আমাদের বাড়িতে আসলোই না। তবে এমন করতে করতে তো আমি অনেকটা পিছিয়ে পড়ব। সেই কারণে ভাবলাম আমাকে এই ঘরটা তো খুলতেই হবে। সেই কারণে খেয়ে দিয়ে আমি এবং ভাই লেগে পড়লাম এই ঘরটা খুলতে। যখন এই ঘরের প্রতিটা কণা খুলছিলাম তখন মায়ের সব স্মৃতিগুলো ভেসে উঠছিল। তবে এইগুলো বের না করলে বা ঘরটা না ভাঙলে নতুন ঘরটা তো দেওয়ার উপায় নেই। তাই এগুলোকে আমাকে খুলতেই হবে। এই সায়মানাটাও মা আমি কত যত্ন করে ভালোভাবে টানিয়েছিলাম, আর সেটাকেই খুলতে হলো। আর কিছু করার নেই। আমি ভাবছি এই ঘর খুলতে হলেও তো একটা মিস্ত্রির দরকার। তবে সেই মিস্ত্রি না ডেকে যদি আমরা হাতে হাতে আস্তে আস্তে ঘরটাকে খুলি তাহলে কেমন হয়? মিস্ত্রি আসলেই তো শুধু টাকা লাগবে। তারপর আবার কাজ করাবো, সেই মিস্ত্রির খোঁজ পাচ্ছি না। আসবো আসবো করে সেই মিস্ত্রিও আসছে না। সেই কারণে আমাকে তো পিছিয়ে পড়লে হবে না, হাতে হাতে সবটাকেই গুছিয়ে নিতে হবে। মাঝে দুদিন খুব চিন্তার মধ্যে ছিলাম, কি করব কি না করব আসলেই বুঝে উঠতে পারছি না। বেতাই বা তার আশেপাশে যে বা যারা আমার ভিডিওগুলো দেখো, তারা যদি কোনো মিস্ত্রির সন্ধান পাও তাহলে আমাকে অবশ্যই জানিও। আর স্বল্প খরচে কি ঘর দেওয়া যায় এটাও যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে জানিও। ঘরের প্রতিটা কণা আমি খুব সুন্দরভাবে গুছিয়েছিলাম। তারই সঙ্গে কিছুদিন আগে মানি আমাকে কিছু ইট এনে দিয়েছিল, সেগুলোও বসেছিলাম চারিপাশে। সেগুলোকে গুছিয়ে আমি একটা জায়গায় জড়ো করে রাখলাম। পুরাতনকে নতুন করার চেষ্টা সবাই সবসময় করে। তবে কেন জানি না এই ঘরটা যখন খুলছিলাম আমার নিজেরই অনেক মায়া লাগছিল। কারণ এই ঘরে একটা দুটো বছর না, 10টা বছর কাটিয়েছি। মায়া তো লাগবেই। ভাই যখন এই হাতুড়ি দিয়ে জোরে জোরে মারছিল, আমি ভাইকে শুধু বলছিলাম, ভাই অত জোরে জোরে মারে না, আস্তে আস্তে কর, দেখ খোলা যাবে। যেহেতু আমরা হাতে হাতে করছি, সঙ্গে একটা ভাইও আছে, তাই যাতে কারো চোট না লাগে তাই ধীরে সুস্থে এবং আস্তে আস্তে করছিলাম। কোনো তাড়াহুড়ো নেই। একেই তো মিস্ত্রির খোঁজ পাইনি এখনো, তারপর আবার শুধু ইট নামিয়েছি। ঘর করার জন্য বাকি জিনিসগুলো এখনো নামাইনি। ঘর খোলার সময় এই দরজাটা আমি ভারী যত্ন করে খুলেছিলাম। জানি না আদৌ এই দরজাটা ব্যবহার করা যাবে কি না, তবে গুছিয়ে রাখছি, দেখা যাক কি হয়। বালি নামাবো, তবে বালির দাম এখন খুব বেশি। সবাই বলছে ইটের দামের চাইতে বা সব কিছুর দামের চাইতে এখন নাকি বালির দাম খুব বেশি। তারপর আবার মোটা বালি দিয়ে কাজ করতে হয়, চিকন বালি নিতে হয় না। এই করে করে বালিও নামাতে পারছি না। নিজে যদি সবটা বুঝতে না পারি, যেমন অস্বচ্ছ মনে হয় তেমনই মনে হচ্ছে। যখন নতুন এই ঘরটা দিয়েছিলাম তখন এই ফ্যানটাও লাগিয়েছিলাম, আজ সেটাও খুলে ফেললাম। যাদের সরকারি ঘর ঢুকেছে তাদের বাড়িতে আমাদের পাশের পাড়ায় বিডিও অফিস থেকে আবার ইনকোয়ারিও করে গেছে, আর আমি এখন পর্যন্ত কিছু করতে পারিনি। ঘরের আশপাশের বেড়াগুলো খুললাম, উপরের অংশ কি করে খুলবো সেটা বুঝতে পারলাম না, তাই এই পর্যন্তই কাজটা রাখলাম। মায়ের পুরনো ছবি এবং মায়ের মা মানে দিদারও ছবি পেলাম। ছবিটা দেখে আমি এক মুহূর্ত থমকে গেলাম। তখন আমার মাকে কত সুন্দর দেখা যেত সেটাই ভাবছিলাম।